আমলাতন্ত্রের বিভিন্ন পদে যে মানুষগুলো রয়েছে আমলারা, সেটা স্থানীয় প্রশাসনে ইউএনও ছিলেন, তারা এক সময় ডিসি ছিলেন, এখন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় আছেন। তারা তাদের জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, এটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, এই প্রোগ্রামের জন্য কিছু বড় বড় বিজনেসম্যানের কাছে যান, কমিউনিটির কাছে যান, গিয়ে স্পন্সর নেন, যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি নেন, কিছু নিজের পকেটে ঢোকান। এইভাবে স্পন্সর নিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে যায়। এরপরে এই মানুষগুলোকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানগুলো তাদের জায়গা থেকে মানে যত রকমের অসৎ সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা নেয়, ফলে এই কন্ট্রোলটা তারা প্রশাসনিকভাবে করতে পারে না। এবং আমরা যে জিনিসটা দেখি, এটা সংক্রান্ত কিছু ল করা হয়েছে, এবং এই যে ভোক্তা অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, খুবই অবাক করা বিষয়, এই ভোক্তা অধিদপ্তর মাত্র সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারে, অথচ শত শত কোটি টাকা এদিক ওদিক লুটপাটের বিভিন্ন এক্সাম্পল এরকম কিছু কিছু কোম্পানি করছে। এবং আরেকটা মজার বিষয়, আমরা যদি মনে করতাম ভোক্তা অধিদপ্তর মানে বিশাল বড় কিছু একটা, আমাদের এই টিম আমাদের ফাইন্ডিংস দিচ্ছে এই ভোক্তা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পুরো বাংলাদেশে মাত্র 92 জন লোক। তাহলে এই ভোক্তা অধিদপ্তর কিভাবে আপনাকে এরকম একটা স্ট্রং সিস্টেম দিবে যেটা দিয়ে আপনি ভোক্তার অধিকার নিশ্চিত করবেন? সম্ভবত যখন তারা তাদের জায়গা থেকে লোকবলের ডিমান্ড দিচ্ছে, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের প্রভাবে সেগুলো আবার সেই জায়গা থেকে অ্যাপ্রুভ করা হচ্ছে না। আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন অধিদপ্তর বা প্রশাসনিক কিছু তো ভালো মানুষজন আছে, তারা যখন ফিল্ড অবজারভেশনে যায়, বিভিন্ন কাজে যায়, কোন একটা জরিমানা, এমন উদাহরণ ছিল গত বছরেই, জরিমানা করে অফিসে যাওয়ার আগে তাকে ওএসডি করা হয়েছে। সো কোন একজন অফিসার বা কর্মকর্তা ওইটুকু সাহসও করতে পারেন না, কারণ সে যখন কোনো কিছু না করে এসি রুমে অফিসে বসে থেকে তার জায়গা থেকে আরামসে চাকরি করতে পারেন, তাহলে কেন স্ট্রংলি একটা কাজ করতে গিয়ে নিজের চাকরি বা জীবনের রিস্ক নেবে? সো এই জায়গা থেকে তখন এই আলটিমেটলি যে অ্যাপ্লিকেশনস গুলো, অ্যাপ্লিকেশনস হয় না। এবং ফাইনালি একদম বিজনেস কমিউনিটি আপনার ওই সমুদ্র বন্দর থেকে শুরু করে সব জায়গাটাকে ধীরে ধীরে জিম্মি করে ফেলে। মাদার ভেসেল থেকে লাইট ভেসেল আপনার পণ্য আসবে কিনা এটা এক দুইটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। দেশে আপনার যথেষ্ট উৎপাদন আছে, কিন্তু সাপ্লাই চেইনে যাবে কিনা এটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করছে। সো আলটিমেটলি ওভারঅল যে কথাটা আমার জায়গা থেকে বলতে চাচ্ছিলাম, যে আমি আমার ইকোনমিক এক্সপানশন করব ন্যাশনাল থেকে গ্লোবাল পর্যায়ে, বাট ন্যাশনাল পর্যায়ের এই যে শকুনগুলো আছে, এই শকুনের চোখ এখন ধীরে ধীরে উপরে ফেলতে হবে। সো আমরা যদি এই জায়গাটাতে স্ট্রংলি ভূমিকা পালন করি, দেন আমাদের গ্লোবাল নেভিগেশন আমাদের মানে শুরু করার পথটা আমার মনে সহজ হবে। এবার যে কথাটা আসছিল, আসলে আমরা যদি একটু গ্লোবালের দিকেই যাই, ভারতের আসলে কেন বাংলাদেশকে